আমি কখনো কল্পনাও করিনি যে আমি ইউটিউবে আবার ফিরে আসবো এবং ক্যামেরা হাতে আপনাদের সাথে কথা বলবো। হেডলাইটের ভাইজার ভাঙা, রেয়ার ফেন্ডারটাও ভাঙা, ক্র্যাশ গার্ড ভাঙা, ক্র্যাশ। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল RS শোভন। আমি লাস্ট জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ইউটিউবে ভিডিও আপলোড করছি। এরপরে আসলে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ওই সময়টাতে আমার বাইকটা চুরি হয়ে গেছিলো। আর এই সময়ে আমি এতটাই ডিপ্রেশনে ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব আমার বাইকটা চুরি হয়ে গেছে বা আপনাদেরকে কোনো আপডেট দেব, সেরকম কোনো মন মানসিকতাই আমার ছিল না। কিন্তু এই মুহূর্তে আমি বেশ খুশি। তার কারণ হচ্ছে আমার বাইকটা পাওয়া গেছে, আমি বাইকটা পেয়েছি। হ্যাঁ, বাইকটা আমি কিভাবে পেয়েছি, বাইকটা কোথায় আছে এবং বর্তমানে বাইকের কি অবস্থা, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব মোটো ব্লগিং সেটআপে। চলেন যাওয়া যাক। আবার অনেক দিন পর এই মোটো ব্লগিং সেটআপে ফিরে আসলাম। সে যাই হোক, আসল কথায় আসি। তো পুলিশের ভাষ্যমতে তারা বাইকটা অ্যাক্সিডেন্ট করা অবস্থায় পায়, আর ওই সময়ে বাইকের সাথে কোনো চালক বা কোনো লোক কেউই ছিল না। উপস্থিত যারা ঘটনাটা দেখেছে তারা জানিয়েছেন যে বাইকটা সরাসরি একটা গাছের সাথে হিট করে, আর গাড়ি হিট করার পরপরই চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। চালকের খুব একটা যে ক্ষতি হয়েছে তা অবশ্য না, তবে হ্যাঁ, সে মোটামুটি আঘাতপ্রাপ্ত হয়েছে। যারা দেখেছে তারা বলেছে আর কি যে চালক আঘাতপ্রাপ্ত হয়েছে, সে বাইকটা রেখে ওই অবস্থাতে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ওখানে উপস্থিত লোকজন যখন হাইওয়ে টহল পুলিশকে খবর দেয়, তো হাইওয়ে টহল পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাইকটা রেকার দিয়ে টেনে পুলিশ ফাঁড়িতে নিয়ে তারা যখন এই বাইকটা নিয়ে একটু তদন্ত করে, তখন তারা দেখতে পায় যে এই বাইকের এগেনস্টে একটা মিসিং রিপোর্ট আছে। এরপরে তারা আমাকে ফোন দিয়ে জানায় যে আপনার বাইকটা পাওয়া গেছে, আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ফাঁড়িতে দেখা করেন। ভাই, ওই মুহূর্তের অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝানো কখনোই সম্ভব না। ওই সময়টা আমার যে কতটা ভালো লেগেছে, কতটা আনন্দের ছিল ওই মুহূর্তটা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপরে আমি ছুটিতে বাড়ি আসি এবং ফাঁড়িতে গিয়ে ফাঁড়ি থেকে বাইকটা নিয়ে আসি। আসলে ওই সময় যে আমি ভিডিও করার মতো অবস্থা আসলে আমার ছিল না, কারণ সিচুয়েশনটাই অন্যরকম ছিল। একে তো চুরি হওয়া বাইক, তার উপর আবার বাইক অ্যাক্সিডেন্ট করছে, পুলিশ কোনো মামলা দেয় কিনা, এরকম বিভিন্ন টেনশনের কারণে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি আর কি। তো বাইকটা আমি যখন ফাঁড়ি থেকে নিয়ে আসি, তখন বাইকের অবস্থা ছিল খানিকটা এইরকম। তো বাইকটা আমি এভাবেই আলম সাধুতে করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসেছিলাম, আর বাইক নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য আলম সাধু থেকে আর বাইক নামাইনি, এইভাবেই ছিল সারা রাত। এবং এই আলম সাধুতে করে পরদিন সকালে আবার বাইকটা গ্যারেজে নিয়ে যাই। আর বাইকের বর্তমান অবস্থা ঠিক এইরকম। এই হচ্ছে আমার সেই সুজুকি জিক্সার বাইকটার আসলে এখনও অনেক কাজ বাকি। বাইকের এখনও পর্যন্ত এই হেডলাইটের ভাইজার ভাঙা, হেডলাইটের ভিতরে যে পাড়া আছে পাড়াগুলো ভেঙে গেছে, ওটাও চেঞ্জ করতে হবে। ক্র্যাশ গার্ড ভাঙা, ক্র্যাশ গার্ডটাও চেঞ্জ করতে হবে। রেয়ার ফেন্ডার ভাঙা, এগুলো সব সুপার গ্লু দিয়ে জোড়া লাগানো, এটাও আমাকে চেঞ্জ করতে হবে। এছাড়াও টুকিটাকি বাইকের আরও অনেক কাজ আছে। এই যে এখানে একটা স্ক্র্যাচ পড়ছে, এটাকে রিপেয়ার করতে হবে। আর এই যে দেখছেন যে এই শকআপটা বাঁকা হয়ে গেছিলো, এটাকে আমি সোজা করে নিয়েছি লেদ থেকে। এটাও বলছিল চেঞ্জ করতে, কিন্তু আমি এটাকে চেঞ্জ করি নাই, লেদ থেকে সোজা করে নিয়েছি। এর যে গুটলি, সাইডের গুটলিগুলো ভেঙে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। তো এবার ঢাকায় ফিরে আমার সর্বপ্রথম কাজ হবে বাইকটার একটা সম্পূর্ণ মাস্টার সার্ভিস করানো। তো এই ছিল আমার ইউটিউবে ফিরে আসার গল্প। আপনাদের কারো যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্টে শেয়ার করবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।